এখন আমার প্রেগনেন্সির ওই ১৯ উইক কিংবা ২০ উইক চলছে। মানে ৫ মাসে পড়ে গেছি। আর এখন একটা বেবির যে সাইজ সেটা হচ্ছে কলা কিংবা ওই গাজরের মতন। সকাল সকাল উঠে গেছি, উঠে আজকে মনটা ভালো নেই। আজকে আমার বড় বাচ্চাটার একটু শরীরটা অসুস্থ। আর রোজ দিন আমার এই হেলদি কিছু খেতে ইচ্ছা করে না। আজকে সকালে সব কিছুই বাদ দিয়ে দিয়েছি। মনটাই ভালো লাগছিল না তার জন্য। তো প্রেগনেন্সি জার্নিতে এই মুড সুইং কিন্তু খুবই স্বাভাবিক। আর প্রথম ৩ মাস আমি কিছুই খেতে পারিনি, মানে ভীষণই বমি। সকালে কিছু অসুবিধা হয়নি, কিন্তু রাত্রে হলে সেই বমি বমি ভাব, আর রাত্রে কিছু খেলেই বমি হয়ে যেত। তো এখন সেই প্রবলেমটা নেই। মেডিসিন যেটা দিয়েছিল ডাক্তারবাবু সেটা খাওয়ার পরে এখন মোটামুটি সুস্থই আছি। ওই বমি বমি ভাব নেই। তবে রাতে একটুখানি একটু বেশি করে খেলেই পেটটা ভার হয়ে একদম মনে হয় যেন অনেকটা গলা অবধি খেয়ে ফেলছি। তো এই একটা অসুবিধা হচ্ছে, পেটটা পরপর যত ভারী হচ্ছে বা বড় হচ্ছে তত একটুখানি মানে এই অসুবিধাগুলো হচ্ছে। আর সেরকম কিছু অসুবিধা নেই। এই সময় যেহেতু ডিউটি প্লাস বড় সন্তান প্লাস একা থাকা, তো এগুলো নিয়ে নিজেরও যত্ন নেওয়া, তো সব কিছু মিলিয়ে বেশ একটা ব্যস্ততম দিন। আর আমি ব্যস্তই থাকতে চাই, তাহলে একটুখানি মনটা কী বলো তো ভালো থাকবে। তারপরে এই যে ভিডিও করি, তোমাদের সামনে ভিডিও আনি, সেটাও বেশ ভালো লাগে। মাঝে মধ্যে জানো তো আমার কী ইচ্ছা হয়, একটু কোথাও ঘুরতে যাই। তারপরে আবার ভয় লাগে, যেহেতু আগে একটা মিসক্যারেজের হিস্ট্রি ছিল। তো কোথাও বাইরে বেরোলে মনে হয় যেন গাড়ি ঘোড়া বা উঁচু নিচু এইসবে একটুখানি ভয় পাচ্ছি। আর কী মেডিসিন খাচ্ছি এই সময়, কী না খাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই শেয়ার করতে ভালো লাগবে। আর আমি যেহেতু একজন মেডিকেল পার্সন, আমি নিজের এক্সট্রাভাবে কী যত্ন নিচ্ছি বা কীরকম শোয়া, কীরকম বসা, কীরকম সব কিছু করা, আস্তে আস্তে আমি সবই ভিডিও তোমাদের মধ্যে আনার চেষ্টা করছি। আর চলো, ব্রেকফাস্টটা আমার রেডি হয়ে গেছে। আজকে ডিম সিদ্ধ টিদ্ধ খেলাম না। ওই যে বললাম বড় বাচ্চাটা অসুস্থ, তারও যত্ন নিতে হবে আর নিজেরও যত্ন নিতে হবে। এই সময় নিজের যত্ন নেওয়া মানে ওই আমার সঙ্গে যে বড় হচ্ছে তার যত্ন নেওয়া। তো যাই হোক, ব্রেকফাস্টটা করে নিই। আজকে ডিম সিদ্ধটা অ্যাভয়েড করলাম, তার জায়গায় আমি একটুখানি আপেল কেটে নিয়েছি। যেদিন আমি ডিম সিদ্ধ খাই সেদিন ফ্রুটসটা আমি বিকেলের দিকে টানি। আর যেদিন সকালে বিকেলে দেখি আমার ডিউটি আছে, সময় হবে না, সেদিন আমি এই সকালেই ফলটা খেয়ে নিই। ফল খেলে তেমন একটা কিছু নয়, তবে শরীরটাকে হাইড্রেট রাখে আর কার্বোহাইড্রেটগুলোও পাওয়া যায়। তবে এই সময় যদি মৌসুমি বেদানা, খেজুর এইসব বেশি খাওয়া যায় তবে ভালো। ডাবের জলও প্রতিদিন সপ্তাহে 2টো ডাবের জল খাওয়া ভালো, তাহলে ইউরিন ইনফেকশন থেকেও বাঁচা যায়। আর ডাবের জলে অনেকটা পরিমাণে পটাশিয়াম বাচ্চার জন্য খুব ভালো রাখে। টাটা।